একদিকে বিশ্বকাপ না খেলার ঘোষণা, অন্যদিকে হঠাৎ করে আলোচনায় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ১.৫ বছর ধরে যিনি জাতীয় দলের বাইরে, হঠাৎ তাকে ফেরানোর কথা কেন? এটা কি সত্যিই ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি সংকটে পড়ে বিসিবির কৌশলী এক পাবলিসিটি স্টান্ট? বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়টি আবারও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিসিবির এই বক্তব্যের পরই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও বিতর্ক। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি দলের বাইরে থাকলেও এবার হঠাৎ করেই ফেরার ইঙ্গিত দিল বিসিবি। শনিবার প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, সাকিবের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে তাকে দলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আরও জানান, সাকিব নিজেও জাতীয় দলে ফেরার আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছেন এবং হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। তবে এই ঘোষণার পেছনের সময়টাই অনেক প্রশ্ন তৈরি করেছে। যেদিন বিসিবি সাকিবকে ফেরানোর কথা বলছে, সেদিনই নিশ্চিত হয়েছে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেলছে না। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ ইস্যুতে ব্যর্থতা ও সমালোচনার চাপ থেকে মনোযোগ সরাতেই সাকিব প্রসঙ্গ সামনে আনা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক বিতর্ক। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একাধিকবার দাবি করেছেন, রাজনৈতিক কারণেই সাকিবকে জাতীয় দলে ডাকা হয়নি। এই বক্তব্যের পর সাকিব নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তার জন্যই তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে পারেননি। এমন স্বীকারোক্তি অবশেষে কেউ একজন করেছেন। বিসিবি যদিও বলছে, রাজনৈতিক বিষয় তাদের এখতিয়ারের বাইরে। মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে বলেন, সাকিবের রাজনৈতিক বিষয় সরকার দেখবে, বিসিবির করার কিছু নেই। কিন্তু এখানেই অনিশ্চয়তা। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সরকার সম্মতি দিলে সাকিবের ফেরার বাধা নেই, তবে সরকার পরিবর্তন হলে পরিস্থিতি বদলাতেও পারে। এদিকে অতীতে এই একই পরিচালক বলেছিলেন, সাকিব অনুশোচনা না করলে তার ফেরার সম্ভাবনা নেই। ২০২৫ সালের নভেম্বরে তিনি স্পষ্টই বলেছিলেন, বর্তমান মনোভাব থাকলে তিনি নিজেও চাইবেন না সাকিব খেলুক। এই অবস্থান পরিবর্তন বিসিবির সিদ্ধান্তকে আরও প্রশ্নবিদ্ধ করছে। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, বিসিবি এখন ইতিহাসের সবচেয়ে নাজুক সময় পার করছে। আইসিসির ভোটাভুটিতে পরাজয়, বিশ্বকাপ থেকে ছিটকে পড়া, সব মিলিয়ে চাপের মুখে বোর্ড। এই সংকট থেকে নজর ঘোরাতেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট ব্র্যান্ড সাকিবকে সামনে আনা হয়েছে। সব মিলিয়ে বিসিবির অবস্থানকে রহস্যময় বলেই মনে করছেন বিশ্লেষকরা। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি ব্র্যান্ড, একটি আবেগ। তাকে ফেরানোর সিদ্ধান্ত সত্যিই যদি ক্রিকেটীয় প্রয়োজন থেকে হয়, তাহলে সেটি সময়ই প্রমাণ করবে। আর যদি এটি হয় ব্যর্থতা ঢাকার কৌশল, তাহলে প্রশ্ন উঠবেই। এই মুহূর্তে সাকিবের ফেরা যতটা ক্রিকেটের, তার চেয়েও বেশি রাজনীতি ও ব্যবস্থাপনার গল্প বলছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।